এই ইজব গুলো বাদ দিয়ে যদি বলবেন হুজুর আপনি এই কথাগুলো নতুন বলছেন, আমি নতুন বলছি না। ৭১ রাষ্ট্র স্বাধীন হয়েছে, ৭২ একটা সংবিধান পেয়েছি, আর সেই সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম চলে এসেছে, অথচ সেকুলারিজমের জন্য কেউ মুক্তিযুদ্ধ করে নাই। ঠিক আছে, এরপরে দেশের মানুষের মনের ভাষা বুঝেই ৭৯-তে পঞ্চম সংশোধনীতে দুটা বিষয় নিয়ে আসা হয়েছিল সংবিধান। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। দুই, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। এই দুইটা বিষয় নিয়ে এসে ৩২ বছর বাংলাদেশের সংবিধানে এই দুইটা বিষয় ছিল। ৩২ বছর ছিল, এর কারণে কারো কোনো ক্ষতি হয় নাই। ১১তে পঞ্চদশ সংশোধনী করে সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে আবার চারটা ইজম দিয়ে আসছে। আমি যে কথা বলি, ইজম গুলো বাদ দিয়ে ইসলাম এখানে এনে যদি রাষ্ট্র সংস্কার করা হয়, তাহলে এই পরিবর্তনের পরে সত্যিকার অর্থেই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠিত হবে। এখানে অনেক প্রশ্ন আসে যে হুজুর আপনি যদি ইসলাম চান তো অন্য ধর্মের লোকেরা কি করবে? ওরা কি দেশ ছেড়ে চলে যাবে? ওরাও যদি চায় যে ওদের ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে, আমি বলি ভাই রে, আপনারাই তো সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে যে দেশে ৯০ ভাগ মুসলমান, যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের কথার মতামত দেন। হুজুর তাহলে অন্য ধর্মের লোকেরা কি করবে? আমি বলি জাতীয় ফুল আছে না নাই? নাম কি? আছে তো নাকি? আচ্ছা, এখন পদ্মা ফুল, রজনীগন্ধা, লাল গোলাপ, সাদা গোলাপ আছে না নাই? তারা রাগ করছে তো, রাগ করে বলছে কি শাপলারে জাতীয় ফুল বানাইছো, আমরা বাংলাদেশে গন্ধ ছড়াবো না। এমন হয়েছে নাকি? জাতীয় ফল কি বলেন? কি রাজশাহীর আম কি করছে? রাগ করছে? রাজশাহীর আম এখনো খাইতে পাইতেছেন। জাতীয় পাখি কাক পর্যন্ত রাগ করে নাই। কথা ঠিক না বেঠিক? কাকের যদিও বেসরও গলা, সেও বলে নাই যে বেটা ছোট্ট একটা পাখির জাতীয় পাখি বানাইছো, আমি আর তোর দেশে থাকুক না। বক্ত রাগ করছে, দেখতে সাদা, লম্বা গলা, যে আমি থাকতে দোয়েল হইল জাতীয় পাখি, চলার এদেশে থাকবোই না। এমন ঘটনা ঘটেছে। রাষ্ট্রভাষা কি বলেন? কি রাষ্ট্রে কথা বলতে পারে? ভাষা দিয়ে কি হবে? আবার জাতীয় সঙ্গীত আছে, রাষ্ট্র মাঝে মধ্যে গান গায়। তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম আসলে এই প্রশ্নগুলো করা হয়, অন্য ধর্মের কি হবে? রাষ্ট্রের কি ইসলাম? রাষ্ট্রকে নামাজ রোজা পড়ে? এটা একটা ধর্মীয় মর্যাদা। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হবে, এটা একটা মর্যাদা। তাদের হাজারটা প্রশ্ন, অনেক কথা, মূল জায়গায় যেটা আসি, আমি ছাত্র সমাজ, যুব সমাজকে বলি, আমি পেশাদারি ওয়াইজও নয় এবং আমি কোনো দলকানা মানুষও না। আমি যেটা চাই, জেনে বুঝেই খেলাফা প্রতিষ্ঠা করা। যেহেতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর প্রতিনিধিত্ব আমরা করি, আল্লাহর নির্দেশ আমরা বাস্তবায়ন করি। আমার মূল কাজ হচ্ছে এই জমিনে কি করে খেলাফত প্রতিষ্ঠা হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে, সেজন্য কাজ করা। আমি কোন দলের বিরুদ্ধে নই, আমি কোন দলের বিরুদ্ধে অবস্থানও নিতে চাই না। আমি প্রত্যেকটা দলের লোকদের বলতে পারি, এই কাবরাগিচর হাফিজি হুজুর এখানে ছিলেন, হাফিজি হুজুরের মাদ্রাসা শেষ বয়সে, হাফিজি হুজুরের বয়স যখন ৮০, খেলাফত প্রতিষ্ঠার জন্য মাঠে নামলেন। সর্বপ্রথম যে কাজটা করলেন, তওবার রাজনীতির ডাক দিলেন, তওবা করো, তওবা করো। প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলে তোমাদের শান্তি আসবে না। সব রাজনৈতিক দলের নেতাদের তওবার আহ্বান জানালেন। আমি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সুরে সুর মিলায়া, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ চিন্তা চেতনাকে ধারণ করে আমি জনতাকে আহ্বান জানাই, আমি দেশের মানুষকে আহ্বান জানাই,
অনেক দল করেছো, অনেক ইজব মেনেছো, অনেক তন্ত্র মন্ত্র তোমরা ফলো করেছো, সব তন্ত্র মন্ত্র ফেল। আমি তো পরিষ্কার বলি, তালেবানদের বিজয়ের পরে পশ্চিমাদের শক্তি ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়াতে ইসলামপন্থীদের বিজয়ের পরে ইসলামপন্থীদের ষড়যন্ত্রের শেষ আমরা দেখতে পাচ্ছি। জানো, এই তন্ত্র মন্ত্রগুলো সামান্য কয়েকদিন আগে, এর আগে এইসব তন্ত্র মন্ত্র ছিল না। কাল এই তন্ত্র মন্ত্র থাকবে না, কিন্তু জনগণ তাদের সমস্যাগুলোর সমাধান পাচ্ছে না। এই জনগণকে যদি ইসলাম দিয়ে সমাধান না দেওয়া যায়, কালকে জনগণ চায়নার কোন ফর্মুলা গ্রহণ করবে, কালকে এই জনগণ ভারতের কোন ফর্মুলা গ্রহণ করবে, কিংবা আমেরিকা ইউরোপের কোন নতুন থিওরি গ্রহণ করবে। জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, মুসলিম রাষ্ট্রগুলোতে শান্তি আসবে না। আমি তোমাদের জাগ্রত করি, তুমি দল করো, যে দলই করো না কেন, আমি তোমাকে আহ্বান জানাই, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম বুঝবার চেষ্টা করো। জাতির প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইসলাম দিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর কসম, তুমি আবারও 1000 বছর গোটা পৃথিবী শাসন করতে পারবে। কেন আমরা ইসলাম মানবো না? আমি তো বুঝি না। তুমি ন্যায় বিচার চাও, ইসলামকে সামনে রাখো। ইসলাম ন্যায় বিচারের যে মডেল দিয়েছে, দু চারটা চুরি করে এদিক সেদিক করে, বড় অবাক করা বিষয়। আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, আমি এখন আইন বা বিচার নিয়ে লম্বা কথা বলবো না, ওনারও একটা ব্যক্তিগত মত থাকতে পারে, উনি পড়াশোনা করেছেন। আমিও ইসলামিক ল নিয়ে লম্বা সময় পড়াশোনা করেছি, পড়াশোনা করিয়েছি। একটা বিধান হচ্ছে সরাসরি আল্লাহর বিধান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম। দুটো আয়াত আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করলে, এই বিশ্বাস থেকে যদি সে না করে যে আল্লাহ বিচারিক আইন দেয় নাই, তার ঈমান থাকবে না। আমি আয়াতটা পড়ে দিলাম, যে কোনো বাংলা একটা অনুবাদ আপনি করে দেবেন। এটা হলো খোদাই বিধান। আপনি যুক্তি চান, অপরাধ প্রবণতা দমনে এখনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অনেক দূর অগ্রসর হয়ে আছে। যদিও মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে ইসলামী শাসন নাই, শুধুমাত্র কোরআনের আইনটাকে তারা ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই জন্য এখনো মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে অপরাধ কম সংগঠিত হয়, মানুষের ভেতরে অপরাধ প্রবণতা কম। আমি এটা একটা বাস্তব কথা বললাম। এছাড়া প্রত্যেকটা আইন, ইসলামের প্রত্যেকটা আইন যদি একদিকে রাখা হয়, আমার বিশ্বাস আপনারা বুঝে যাবেন যে ইসলামী আইন আমাদের জন্য কতটা নিয়ামত। আমরা জাতিকে বোঝাতে পারছি না বলে আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। আমার দিকে তাকানো, এই জেলখানায় আমার নিজের দুঃখের চাইতে অন্যদের দুঃখগুলো বেশি ফিল করছি। ঢাকার পাশে নরসিংদী, ওখানকার এক যুবক সন্ধ্যার পরে আইসা আমার এই যে গেটে লকআপের সামনে দাঁড়ায় কাঁদতে থাকতে। কিরে কান্না করো কেন? তো হুজুর মার্ডার তো করে ফেলছি, এখন তো ফাঁসি হবে। আমি কি হয়তো হবে। হুজুর কোনো রাস্তা নাই বের হওয়ার? আমি কেন রাস্তা খুঁজতেছো কেন? আমার একটা মেয়ে আছে হুজুর, বয়স 15। রাতে যখন মাথা বালিশে রাখি আমার ঘুম হয় না। আমার এই মেয়ের ইজ্জত কেউ হেফাজত করবে? কে হেফাজত করবে? আমার স্ত্রী, আমি যতক্ষণ ছিলাম মর্যাদাপূর্ণ অবস্থানে ছিল। আমি গ্রেফতার হয়ে গেছি, এখন সে অন্যের বাড়িতে কাজ করে খায়। আমি তার এই বিষয়টা চিন্তা করে সে বলে, আমি হুজুর পেশাদার খুনি না। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ব্যাট দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, পড়ে গেছে। আমি বললাম, দেখো প্রচলিত আইনে তোমার কোনো সুযোগ সুবিধা আছে আমি জানি না, তবে ইসলামী আইন থাকলে তোমার কোনো সুযোগ সুবিধা ছিল। বলে কেমনে হুজুর?
আমি বললাম ইসলামী আইনে হত্যাকারী হলেই তার কল্লা উড়াই দেয় না, তার ফাঁসি দেয় না, আগে দেখে ইচ্ছাকৃত হত্যা করছে না ভুলক্রমে হত্যা করছে। যদি ইচ্ছাকৃত হত্যা করে থাকে তখন তার কেসাস আসবে, তারপরও কেসাস আসবে না যদি মাকতুলের ওয়ারিস যারা, উত্তরাধিকার যারা, একজন ক্ষমা করে দেয়, তার আর হত্যাকাণ্ডের বিচার কেসাস আসবে না। তখন কি আসবে? দিয়ত, জরিমানা। আপনি বলবেন এই হত্যাকারী যদি টাকা পয়সা না থাকে জরিমানা কোত্থেকে দেবে? কোত্থেকে দেবে? তাকে মুক্ত করে দিয়ে আদালত বলে দেবে মাসে এত টাকা কামাইবা, এত টাকা দিবা, আর এত টাকা নিজের সংসার চালাইবা। আমি জেলখানায় বসে যখন শরিয়া আইনের কথা চিন্তা করলাম, আমি দেখলাম শরিয়া আইন কাতেলের উপরেও, হত্যাকারীর উপরেও দয়া করেছে, যে মাকতুল তার উপরেও দয়া করেছে। হত্যাকারীর উপরে কেমনে দয়া করেছে? হত্যাকারী বের হয়ে তার পরিবার পরিজন হেফাজত করবে। আর যে হত্যাকৃত মাকতুল তার উপরে কেমনে দয়া করেছে? আপনি হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাই দিলেন, কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের কি হবে? যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের কি হবে? তার এতিম অসহায় ছেলেপেলেদের কি হবে? বলেন দেখি। হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাই দিলেন, কিন্তু মাকতুল যে তার পরিবার কিভাবে চলবে? এখন হত্যাকারী যদি আয় উপার্জন করে, কিছুটা নিজের পরিবার আর কিছুটা যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দেয়, তো দুটা পরিবারই বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি আমি আদালতে গিয়ে অনেক চিন্তা করেছি, এগুলো দিয়ে অনেক পড়ে আছি। বাংলাদেশে ধর্ষণ সংগঠিত হওয়ার পরে আপনি ধর্ষকের ফাঁসি দিয়ে দিলেন, দর্শিতার কি হবে? দর্শিতার কি হবে? আমাদের অ্যাডভোকেট সাহেব এখানে আসেন, আপনি শরীয়তের শাস্তি একটু দেখেন। এই এদিকে গন্ডগোল করে কি হইছে? যাও যাও, সোজা জায়গা আছে, যাও, চলে যাও। ব্যথা পেয়েছে নাকি? আমি প্রচলিত আইনে এখন তো ধর্ষণের বিচার বড় কঠিন। আদালত কি করলো? ধর্ষককে ধরে সর্বোচ্চ শাস্তি দিল। দর্শিতার কি করলো? অ্যাডভোকেট সাহেব, দর্শিতার কোনো কাজ আছে? নাই। শরীয়তের শাস্তি শুনবেন আপনি? আল্লাহু আকবার। পশ্চিমারা এইভাবে ইসলাম গ্রহণ করতেছে কারণটা কি? যেই জার্মানিতে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষ, সেই জার্মানিতে যুবকেরা সবচাইতে বেশি ইসলাম গ্রহণ করতেছে। দর্শিতার জন্য প্রচলিত আইনে কিছুই নাই। ইসলাম কি বলে জানেন? খেয়াল করেন, যাকে ধর্ষণ করা হয়েছে, প্রথমত ধর্ষণ প্রমাণিত হোক আর না হোক, জবরদস্তি করছে। আচ্ছা, যদি জবরদস্তি করে থাকে, ধর্ষণ প্রমাণিত নাও হয়, জবরদস্তি করছে এটা প্রমাণিত হয়। অনেক সময় এটা হয় না, মেডিকেল রিপোর্টে নানান সাক্ষী প্রমাণে ধর্ষণ প্রমাণ করা যায় না। এতটুকু প্রমাণিত হয় যে জবরদস্তি করছে বা তাকে কিস করছে, এটা প্রমাণিত হয়। আল্লাহু আকবার। শরীয়তের আইন বলছে তাকে তাজিরের আওতায় তাকে বেত্রাঘাত করো, বেত্রাঘাত করো। এক। 2 নম্বর শাস্তি, যদি ধর্ষণ প্রমাণিত হয়ে যায়, সে এই নারীর কাছে গিয়েছে অধিকার ছাড়াই, অর্থাৎ বিয়ে করে দেয়। যদি কোন নারী সম্মান এবং ইজ্জত নষ্ট করে, মোহর দেওয়া লাগে না, বিয়ে না করলে, কিন্তু নষ্ট করার পরে মিথলে মোহর, অর্থাৎ নারীর ইজ্জত তো নষ্ট করছে। এখন শরীয়ত কি বলতেছে? তাকে বিয়ে করলে যে মহারানা দিতে হইতো, এই মহারানা দর্শিতাকে দিতে হবে। খেয়াল করেন, অন্তত এই বাবদও যদি কিছু টাকা দর্শিতা পেয়ে যায়, তো তার লাইফটা সেটেল করতে পারবে। ইসলামী আইন, শরিয়া আইন কেন মানবেন না আপনি? ইসলামী আইনের চাইতে আধুনিক আর অত্যাধুনিক কোনো আইন নাই। চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই? আপনারা জানেন না, পশ্চিমারা শুধু এ কারণে ওরা মনে করেছে ইসলামে বর্বর আইন আছে। ঠিক, চুরি করলে হাত কেটে দেয়। তো চোর যে আমার হাত কাটে, পেট কাটে, গলা কাটে, চোরের হাত কাটলে সমস্যা, চোর যে চুরি করতে গিয়ে হাত কাটে, গলা কাটে, কোনো সমস্যা নেই। তাদের চোরের প্রতি কত মায়া। আরে হাত কাটতে হয় কেন? ইসলামের বিচারগুলো, দৃষ্টান্তগুলো
ঢাকার শহরে যদি 5টা চোরকে ধরে হাত কেটে দেয়, অন্তত 2-4 বছর কোন চোর, চুরি তো দূরের কথা, তার হাত পকেট ঢুকে চলবে। বাংলাদেশে তো আমরা চুরি কিংবা ডাকাতির দিয়ে ক্রস ফায়ার দেখেছি। চুরি করার কারণে কিংবা ডাকাতি করবার কারণে অনেক ডাকাতকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই আয়, ডাকাতি এবং চুরি বন্ধ করতে পারে না। ইসলাম বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। এই জন্য আমরা ইসলামের কথা বলি, আমরা খেলাফার কথা বলি, কিন্তু আফসোস তারা প্রচলিত ইজমের কথা বলে, কিন্তু আমি খেলাফত ব্যবস্থার কথা বলতে পারি না। তারা ডেমোক্রেসির কথা বলে, আমি ইসলামী আইনের কথা বলতে পারি না। তারা সেকুলারিজমের কথা বলতে পারে, আমি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার কথা বলতে পারি না। আমার আফসোস এই জন্য নয়, কাফের বেঈমানরা আমাকে বলতে দেয় না। আমার আফসোস হচ্ছে একজন মুসলমান রাজনীতি করবার কারণে, একজন মুসলমান দল করবার কারণে, একজন মুসলমান ক্ষমতার লোভে যখন পশ্চিমা তন্ত্রমন্ত্রের কথা বলে আর ইসলামী কণ্ঠকে স্তব্ধ করবার চেষ্টা করে, তখন আমার আফসোস হয়। আমি বুঝাই, আমি যুবকদের বলি, তাদের হাতে পায়ে ধরি, তুমি আল্লাহর কসম করে বলি, তন্ত্রমন্ত্র দিন শেষ হয়ে গেছে। এখন পৃথিবীর মানুষ সমাধান চায়, সমাধান ইসলামে আছে। আমরা পৃথিবীর মানুষকে সমাধান দেব। তোমরা তন্ত্রমন্ত্র মেনে যদি আমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাও, আমরাও তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। কথা অনেক লম্বা, আমি আজকে লম্বা কথা বলবো না বলে বলেছি। আমি চাই এই ছাত্র জনতা, যুবকেরা এখানে আসো। আমাদের কিছু ব্যর্থতা আছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি না। একটা গল্প কিচ্ছা আমি প্রায় বলি। ছাত্র গেছে ওস্তাদের কাছে হাদিয়া দিয়া, এই কি নিয়ে আসছিস? তো হুজুর দুধ নিয়ে আসছে। ওস্তাদ ছিলেন অন্ধ। দুধ কেমন? ছাত্রকে দুধ কেমন? হুজুর সাদা। এবার স্যার অন্ধ মানুষ সব তো কালাই দেখে, সাদা কোথা থেকে দেখবে? সাদা কেমন? হুজুর বকের মতো সাদা। এই বেচারা তো চোখ বন্ধ করে আসে সারাক্ষণ, কাউয়াই দেখে। বক থেকে দেখবে? বক কেমন? এবার ছাত্র এই যে এমন হাতটা ঘুরে গেছে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমরা ইসলামের কথা বললে যুবক মনে করি কি বুঝো, মতলব খারাপ, দাঁড়িয়ে রাখতে কেমন দেখা যায়, খসখস করে। আছে না নাই? আর আমার মা বোনেরা কি বলে জানেন? হুজুর, আমি এক টেলিভিশন টক শোতে আমার এক অভিনেতা, অভিনেত্রী, নেতা না, হুজুর আমরা তো অভিনয় টভিনয় করি, আমাদের ব্যাপারে কি করবেন? আপনারা ইসলাম কায়েম করলে কি আমাকে বোরকা পরাই দিবেন না সিনেমা হলগুলো বন্ধ করে ফেলবেন? আমি বললাম তোমাদেরও বোরকা পরাবো না, সিনেমা হল বন্ধ করব না, যুবকদের ইসলাম বুঝাই দিব, ওরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিবে, তো সিনেমা হল পরিত্যক্ত হবে। সিনেমা হল পরিত্যক্ত হলে তোমরা আর কি করবা? সব গিয়ে গার্মেন্টসের চাকরিতে লেগে যাইবা। জোর জবরদস্তি করার প্রশ্নই আসে না। আমরা কারো উপরে জবরদস্তি করবো না। তুমি দেখো আজকে পত্র পত্রিকায় তুমি কি সেলিব্রিটি হয়েছো। বাংলাদেশের খেলোয়াড়দের দেখো, 2-4 জনকে দেখলে মনে হবে শাইখুল হাদিস। কই তাদের তো মান সম্মান যায় নাই, তোমার কেন মান সম্মান যাবে? আজকাল পশ্চিমা তারকারাও ফ্যান্সি আইটেমে কাটিং দাঁড়িয়ে রাখে। কেন? ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে এই যে সফট স্কিনে প্রতিদিন যখন আপনি আশ্রা দিবেন, কি বলে এটাকে, ফুল লাগাবেন, স্কিন ডিজিজ, এমনকি স্কিন ক্যান্সার হওয়ারও আশঙ্কা আছে। ওরা দাড়ি রাখে। আরে দাড়ি ছাড়া যদি বড় সম্মানের কাজ হইতো তো অনেকেই তো দাড়ি কাটে, তাদের জন্য সম্মানের হইতো। আমি বলি না তুমি দাড়ি রাখো, আমি বলি যে ইসলাম ফোবিয়া, আতঙ্কে থাইকো না, আতঙ্কে থাইকো না। তুমি যখন বুঝবে ইসলাম, আমাকে বলতে হবে না, নিজেই দাড়ি রাখবে।
আমার মা বোনেরা বলে, হুজুর এই যে বোরকার কথা বলেন, বোরকা পড়লে তো আমার শ্বাস বের হয়ে যায়। আমি কিচ্ছু দেখি না হুজুর, আমার কি বোরকা না পড়লে হবে? বলে হ্যাঁ, তোমার বোরকা পড়তে হবে। হুজুর এই তো ভালো, আপনি অনেক ভালো হুজুর। আমি বলি কেন বোরকা পড়বা? কোরআন হাদিসে তো বোরকার কথা নাই। হুজুর কি আছে? কোরআন হাদিসে হিজাব, পর্দার কথা আছে। এই পর্দা আগেরকার যুগের নারীরাও আদায় করেছে। নিজের কাপড়ের আঁচলটা যখন পরপুরুষ সামনে আসতো, এইভাবে দিয়া রাস্তার এক পাশে দাঁড়ায় থাকে। বোরকা পরে উলঙ্গ থাকা যায়, আবার নিজের গায়ে যদি বড় একটা ওড়না থাকে তো এটা জড়াইয়াও পর্দা করা যায়। আমি বলছি বোরকা পড়তে হবে না, বড় একটা চাদর রাখবা, চাদর রাখবা। পর পুরুষ যদি সামনে এসে যায়, এই চাদরটাকে চেহারার উপরে রেখে রেখে তুই পর্দা করবা, বাস শেষ। ইসলামে কঠিন কোনো কিছু নাই। আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। একটা সময় পর্যন্ত আপনি খেয়াল করবেন, টাকনুর নিচে পাজামা পরা বা প্যান্ট পরা হারাম, কিন্তু এটা তো আমার দেশের লোকদেরকে মানানো সম্ভব, ফ্যাশন হয়ে গেছে এটা। কিন্তু এখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে ছেলেরা দেখবেন এই যে প্যান্ট পরে, কি প্যান্ট বের হয়েছে এটা টাকনুর উপরে থাকে। আমার দেশের এয়ারপোর্টে দাঁড়ায় পেশাব করার জায়গা আছে, আমি অবাক হই। এবং যারা দাঁড়ায় পেশাব করে পুরো পেশাবখানা নোংরা করে ফেলে। অথচ অনেক ইউরোপিয়ান আমেরিকানদের আমি আরবের অনেক রাষ্ট্রে, দুবাইতে দেখেছি, তারা মুসলমানদের মতো নিচু নিচু টয়লেটে গিয়া নিজের হাজত পূর্ণ করে। কেন? ডাক্তার বলে দিয়েছে। কি ডাক্তার বলেছে? দাঁড়ায় যদি পেশাব করো তো তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে একটা সময় গিয়া। কেন? দাঁড়ায় পেশাব করলে মূত্রথলি থেকে মূত্র বের হওয়ার পরটা সংকুচিত থাকে, সংকুচিত, ফলে তাকে প্রেসার দিতে হয়। প্রেসার দিলে দুই কিডনিতে চাপ পড়ে। দীর্ঘদিন যদি কেউ দাঁড়ায় পেশাব করে, একটা পর্যায়ে দেখা যায় তার কিডনিতে চাপ পড়তে পড়তে কিডনি ড্যামেজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি পেশাব পায়খানা করার এমন এক পদ্ধতি শিখাই দিয়েছেন, আপনি বসবেন, মূত্রথলি থেকে মূত্র নালী দিয়ে সহজে আপনার এগুলো বের হয়ে আসবে, কোথাও চাপ পড়বে না। পশ্চিমারা মানতেছে, তুমি মুসলমান যুবক মানতে পারো না, তুমি উল্টা বলতে থাকো শরীয়ত চাও না, তুমি উল্টা বলতে থাকো ইসলাম চাও না। এর মানে হচ্ছে তুমি বুঝো না, তুমি গণ্ডমূর্খ। যদি বুঝতে পারতে আমাদের পায়ে গিয়ে ধরতা। আমি শরিয়া চাই, আমি ইসলাম চাই, আর আমি মনে করি ইসলাম এবং শরীয়তেই মুসলমানদের জন্য কল্যাণ আছে। হাফিজি হুজুরের সেই পথ ধরে আমরা কাজ করতেছি। আপনারা একেবারে আমাদের পাশের মানুষ, এই যুবকেরা, এই ছাত্ররা আমাদের, এই তো বেড়িবাঁধ পার হয়ে ২-৪ মিনিট গেলে লালবাগ মাদ্রাসা। আমি এখানে অসুস্থতা নিয়েও আসার বড় একটা কারণ, আমি চাই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। করবেন ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করি। হাত দেওয়াবেন না, আমি ওয়াদা কিন্তু শেষ হয় নাই। ওয়াদা করছে, কার সাথে করতেছেন ওয়াদা? কার সাথে? আমি বলি না আমার নেতৃত্ব মানতে হবে, আমি বলি আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে কাজ করি আমাদের সহযোগী হবেন। দুর্বল মনে হচ্ছে কেন? ওয়াজে এসে বিপদে পড়ে গেছে, ওয়াজে এসে বিপদে পড়ে গেছে। 1000 বছরের ইবাদত, একদিনের ইসলাম দিয়ে শাসন বেশি গুরুত্বপূর্ণ। একটা দিনের জন্য আমি জানি না বাংলাদেশে কবে ইসলামী পতাকা উঠবে, তবে আপনারা যদি চান খুব সহজেই ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। বলবে হুজুর কি করবেন? একটু লাস্ট কথা, হাত নামান, হাত নামান। আমি একটা কথা প্রায় বলি, এই যে 5 আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিছে। আমরা ইসলামের জন্য 2 লাখ দিব, কোনো সমস্যা নাই, কিন্তু রক্ত দিতে হবে না, এক ফোঁটা রক্ত দিতে হবে না। আমরা যদি এই মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, যুবকেরা যদি প্রত্যেকটা যুবককে ইসলাম বোঝাতে পারে, প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছাতে পারে, প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছাতে পারে, এইভাবে আজকের এই মহল্লায় যুবকেরা দাঁড়িয়ে যদি বলে
আমি ইসলাম চাই, লালবাগের যুবকেরা দাঁড়িয়ে যদি বলে আমি ইসলাম চাই, কাপড়াগিরচরের যুবকেরা দাঁড়িয়ে যদি বলে আমি ইসলাম চাই, আল্লাহর কসম করে বলে 90 ভাগ মুসলমানের দেশে এক ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিয়ে দিলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এবার হাত উঠে ওয়াদা করে নিজ মহল্লায় দাঁড়াইয়া ইসলামের পক্ষে কথা বলবেন তো ইনশাআল্লাহ, না তন্ত্র মন্ত্রের পক্ষে কথা বলবেন? যদি কোনো দল করেন নেতারা জানায় দিবেন যে বুঝছি ইসলামই বেস্ট, তো তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াও কেন? ইসলাম মানে তুমিও তো মুসলমান, তুমি ইসলামের সফল ভোগ করবা। যদি ইসলামের বিরুদ্ধে কেউ যায় তার পক্ষে সমর্থন দেবার কোনো সুযোগ, পাক্কা ওয়াদা বলে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলামী কাজে আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। লম্বা আলোচনা সম্ভব না, আমি জানি না কে আলোচনা করবে, ইনশাআল্লাহ আলোচনা চলবে, মাওলানা আসবেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল